সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো ক্রিম কুনাপা। আর এই কুনাপাটা কিন্তু এতটা টেস্টি, একবার আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারবেন। এই ঈদে আপনারা এই ডেজার্টটা এভাবে করে বাসায় করতে পারেন, অতিথি আপ্যায়নে রাখতে পারেন বা ইফতারেও খেতে পারেন। অসম্ভব মজাদার, আর ফ্রিজে রেখে খেলে ঠান্ডা ঠান্ডা এই ক্রিম কুনাপাটার তো কোনো জবাবই নেই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই সুন্দর ক্রিম কুনাপাটা বানানোর জন্য অবশ্যই আপনারা রেসিপিটা একবার ট্রাই করবেন আর মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনারাও খুব সহজে বাসায় এই ক্রিম কুনাপাটা বানাতে পারবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলে গেলাম পুরো রেসিপিতে। ক্রিম কুনাপাটা বানানোর জন্য এখানে আমি সেমাই নিয়েছি, দেখতে পাচ্ছেন 200 গ্রামের মতো সেমাই নিয়েছি। আর একটা প্যাকেট সেমাইটা নিয়েছি। এখানে দিয়ে দিব আমি বাটার, দুই টেবিল চামচ বাটার নিয়ে নিলাম। আর সুন্দর একটা কালারের জন্য এখানে আমি একটু জর্দার কালার নিয়ে নেব। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন জর্দার কালারটা আর বাটারটা সম্পূর্ণ সেমাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবগুলো সেমাইকে আলতো হাতে বাটার আর জর্দার কালারটা মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এখন যে পাতিলটাতে আমি সেমাইটা বেক করব সেটাতে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। আর দিয়ে দিব একটু সামান্য জর্দার কালার, যাতে সুন্দর একটা কালার আসে। এখন এটাকে ব্রাশের সাহায্যে সমস্ত পাতিলে খুব সুন্দর করে লাগিয়ে দেব। আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন, তবে তেল ব্যবহার করবেন না। বাটারটা দেওয়া হয়ে গেছে, এই যে দেখুন খুব ভালো করে চতুর্দিক দিয়ে বাটারটা মিশিয়ে নিয়েছে। এখন এখানে যে সময়টা আগে থেকে রেডি করে রেখেছিলাম তার একটা লেয়ার দিয়ে দিব। খুব সুন্দর করে একটা লেয়ার দিয়ে দিব। একটা লেয়ার দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন চলে যাব ভিতরের ক্রিমটা বানানোর জন্য। এখানে আমি আগে থেকে দুধটাকে জাল করে একটু ঘন করে রেখেছিলাম। এখানে 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি। একটু ঘন দুধ হলে ভালো হবে। আর যদি আপনারা জাল করে ঘন না করেন তাহলে এখানে পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তবে আপনারা যেরকম মিষ্টি খাবেন ওরকমই দেবেন। আমি চিনির পরিমাণটা একটু কমই দিলাম, হাফ কাপ দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে একটা বলক আনবো। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা কিন্তু বলক এসে গেছে। এখন এখানে আর একটু বলি, আপনারা যদি চান তাহলে চিনিটা ব্যবহার না করে কর্নফ্লেক্স মিল্কটাও ব্যবহার করতে পারেন। তবে যারা সহজভাবে বানাতে পারেন হাতের কাছে উপকরণ থাকা উপকরণগুলো দিয়ে, সেজন্য আজকে আমি কর্নফ্লেক্স মিল্কটা ব্যবহার করলাম না, কারণ সবার হাতের কাছে কর্নফ্লেক্স মিল্কটা থাকে না, তাই আমি এখানে চিনিটা ব্যবহার করলাম। এখন এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি একটু দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছি, দুধে গুলিয়ে নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ারটা দেব আর নাড়বো। দিতে হবে আর নাড়তে হবে, তা না হলে কিন্তু এটা চাকা হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন। দেওয়ার পরে এটা ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, যেহেতু থকথকে একটা ক্রিম এখানে রেডি হয়। এখন এখানে আমি দিয়ে দেব ক্রিম। এখানে আপনারা চাইলে যে বাজার থেকে কিনে আনা ডানো ক্রিম আছে ওটা ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি ক্রিম ব্যবহার করব না। আমি এখানে দুধের সর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, প্রায় 1 কাপের মতো দুধের সর এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি ওইটাই দিয়ে দেব। এটা দিয়ে কিন্তু অনবরত খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে।
এখানে ক্রিমটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা থকথকে ভাব। এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করলে একদম শক্ত হয়ে যাবে। এটা এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন এখানে আমি ক্রিমটা দিয়ে দেব। দেখে বুঝতে পারছেন ক্রিমটা কতটা ঘন আছে, তবে এটা ঠান্ডা হলে আরও ঘন হবে। এখন সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখানে দেওয়া হয়ে গেলে উপরে যে সেমাইগুলা রেখেছিলাম ওগুলা দিয়ে দিব খুব সুন্দর করে। সম্পূর্ণ লেয়ারটা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে চুলায় আমি ব্যাক করব। আমি এখানে চুলায় পানি দিয়েছি আর পানিটাও গরম আছে। এখন এখানে একটা স্ট্যান্ড দিয়েছি আর যেই সেমাইটা রেখেছিলাম এটাকে বসিয়ে দিব হাঁড়ির ভিতরে। সাবধানে বসাতে হবে। বসিয়ে দিলাম আর এখানে আমি একটা ছেনি দিয়ে ঢেকে দিলাম। দেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়ামে রেখে এটাকে কুক করে নেব 15 থেকে 20 মিনিট। এখন প্রায় আমার এটা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য। আর একটু উপর থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন। এখন একটা চুলা থেকে নামিয়ে নেব। এই যে কুনাপাটা আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পর ডিমোল্ড করে নিয়েছি। এই যে দেখুন মোল্ড থেকে খুব সহজেই উঠে গেছে। এখন এটাতে আমি একটু সিরাপ দিয়ে দিব। এটা চিনি আর পানি মিক্স করে আমি এটা চুলায় জাল করে নিয়েছিলাম। এতে করে দিবেন কুনাপার উপরে। একদম ঘন একটা সিরাপ রেডি করে নিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে। দেখলেন তো কত সুন্দর একটা ক্রিম কুনাপা রেডি করে নিয়েছি, দেখতে একদম পুডিংয়ের মতো। এটা ঈদ স্পেশাল। আপনারা এভাবে করে কুনাপাটা ঈদে ডেজার্ট হিসাবে রাখতে পারেন বা আপনারা ইফতারও খেতে পারেন। তবে আমার মনে হয় এটা ঈদের সময় যদি আপনারা রাখেন তাহলে দেখতে অসম্ভব মজাদার হবে, খেতেও অসম্ভব মজাদার হবে। তাহলে আমি একটু কাট করে দেখাই আপনাদেরকে। এটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, দেখবেন কতটা অসম্ভব মজাদার হয়। এই যে কাট করে নিয়েছি, এখন আপনাদেরকে উঠিয়ে দেখাবো। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এই ক্রিম কুনাপাটা। আপনারা একবার এভাবে বাসায় ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখলেন তো কত সুন্দর একটা ক্রিম কুনাপা রেডি হয়ে গেছে। এভাবে করে ঈদের ডেজার্ট হিসাবে এটা রাখতে পারবেন বা আপনারা ইফতারও খেতে পারবেন। আর ভিতরের ক্রিমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ক্রিমটা কতটা সুন্দর হয়েছে, লোভনীয় দেখতে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।